নাটোরের উত্তরা গণভবন। দীঘাপতিয়ার বিখ্যাত এই রাজবাড়ি পাকিস্তান আমলে গভর্নর হাউস এবং স্বাধীনতার পর উত্তরা গণভবন নামে পরিচিত। এটাই রাজধানীর বাইরে দেশের সরকার প্রধানের একমাত্র সরকারি বাসভবন। শুধু ঐতিহাসিক স্থাপনা নয়, প্রাকৃতিক সৌন্দর্যেরও এক অনন্য নিদর্শন এই গণভবন। এখানে রয়েছে দেশ বিদেশের দুর্লভ গাছ, নিবিড় প্রকৃতিতে পাখির কিচিরমিচির শব্দ যেন নৈশব্দের গান। এই নান্দনিক স্থাপনা আর প্রকৃতির খোঁজে এখানে ভিড় করেন দেশের নানা প্রান্তের পর্যটক। মিনি চিড়িয়াখানা পর্যটকের জন্য যোগ করে বাড়তি আনন্দ। পর্যটক বান্ধব এই পর্যটন কেন্দ্রের বাইরের দিকের চিত্র একেবারেই বিপরীত। আশেপাশের সরকারি জমি দখল হয়েছে, গড়ে তোলা হয়েছে দোকানপাট, এমনকি পতিত সরকারের সময় স্থাপন করা হয় রাজনৈতিক কার্যালয়। দর্শনার্থীদের অভিযোগ, পর্যটন কেন্দ্রের আশেপাশে বিশ্রামের কোনো ব্যবস্থা নেই, গণশৌচাগারও থাকে বন্ধ, ফলে বিড়ম্বনায় পড়তে হয়। আমাদের আসলে বিনোদনের কেন্দ্র একমাত্র শুধু এই রাজবাড়িটাই। পাবলিক ফ্যাসিলিটিসগুলি বাড়ানো যেতে পারে, লাইক আপনার যে পাবলিক টয়লেট বা এই জাতীয় পাবলিক ফ্যাসিলিটিসগুলি আছে। এখানে মোটামুটি সব পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু আশেপাশে কোনো খাবার তেমন একটা ভালো হোটেল নেই, তো এই জন্য অনেক প্রবলেম আর কি। জেলা প্রশাসক বলছেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উত্তরা গণভবনকে পর্যটক বান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে। অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো সরানোর জন্য আমরা ইতিমধ্যেই কার্যক্রম নিয়েছি। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালু হয়েছে। ভিতরে এবং বাহিরে যে জঙ্গল হয়ে গিয়েছিল সেটি আমরা পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছি। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।